ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাস মানেই বাবার মাস, দেবাদিদেব মহাদেবের মাস। সোমবার হলো বাবা মহাদেবের বার, তাই শ্রাবণ মাসের সোমবারগুলো প্রত্যেক হিন্দুর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবার ভক্তেরা সোমবার দিনটিতে শিবের ব্রত, পুজো এবং উপোস করেন। অনেকেই প্রশ্ন করেন যে শ্রাবণ মাসের সোমবারে বাবার পুজো করে এই দিন কি কি খাওয়া উচিত বা কোন খাবারগুলি খাওয়া উচিত নয়। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিও থেকেই জানতে পারব। বাবা মহাদেবের ব্রত রাখলে এবং উপোস করলে আহারের কিছু বিধিনিষেধ আছে। এই বিধিনিষেধগুলি না মানলে আমাদের ব্রত সঠিকভাবে করা হয় না, এমনকি ব্রত ভঙ্গও হতে পারে। তাই মহাদেবের ব্রত বা পুজো করে কি কি খেতে পারবেন সবারই এটা জেনে রাখা দরকার। বাবা মহাদেবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ যিনি সহজেই তুষ্ট হন। বাবা সন্তুষ্ট হলে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেন। ভক্ত তার মনের কামনা নিয়ে বাবার পুজো করেন, বাবার কাছে প্রার্থনা করেন। বাবা মহাদেব কখনো কাউকে খালি হাতে ফেরান না। কেউ শ্রাবণ মাসে 16 সোমবার ব্রত শুরু করেন, আবার অনেকে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার উপোস করে নিষ্ঠা ভরে বাবার পুজো করেন। শাস্ত্র মতে শ্রাবণ মাসের সোমবারে নিয়ম মেনে শিবের পুজো করলে ভক্ত সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পেতে পারে। সোমবার দিন সকালে স্নান সেরে বাবা মহাদেবের পুজোর সংকল্প গ্রহণ করুন। শিবলিঙ্গের পুজোয় গঙ্গা জল, গরুর দুধ, ভাং, বেলপাতা, ধূত্র ফল ও ফুল এবং আকন্দের মালা ইত্যাদি নিবেদন করা অত্যন্ত শুভ। ঘি এবং মধু দিয়েও বাবাকে স্নান করাতে পারেন। যে ব্যক্তি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপোস করেন তার সকল মনোবাঞ্ছা পূরণ হয়। পুজোর শেষে বাবার আরতি করে ভোগ নিবেদন করবেন। বসে ধ্যান করবার সুযোগ না থাকলে সারাদিন শিব নামে এবং শিব চিন্তায় থাকার চেষ্টা করুন। বাবা মহাদেবের পুজোর দিন কোনোভাবেই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং তেঁতুল বা অন্য কোনো টক জাতীয় খাবার খাবেন না। এছাড়া প্রথমেই বলি, এদিন কোনো মতেই ভাত খাওয়া যাবে না। লুচি, পরোটা বা রুটিও খাওয়া যাবে না, কারণ শাস্ত্র অনুসারে এদিন পঞ্চ রবিশস্য খাওয়া নিষিদ্ধ। যদিও অনেকে এদিন মহাদেবের পুজো করে উপোস ভঙ্গ করার পরে ঘি এবং সন্দক লবণ দিয়ে আতপ চালের হবিষান্ন গ্রহণ করেন, তবে অনেক পরম্পরার মধ্যে এই হবিষান্ন খাওয়ার ব্যাপারটা নেই। তাহলে কি কি খাওয়া যেতে পারে? যে কোনো ধরনের ফল আপনি খেতে পারেন, যেমন আম, জাম, কাঁঠাল, জামরুল, পেঁপে এবং যে কোনো ধরনের মৌসুমি ফল আপনি খেতে পারেন। ফল খেলে শরীরে জলের অভাবও অনেকটা মিটবে। তবে তরমুজ, ফুটি এবং খরমুজ খাবেন না। শিবের পুজোয় এইগুলি খাওয়া নিষিদ্ধ। সকল দেবদেবীর পুজো এবং ব্রত পালনের দিনেই ফল, মূল, দই, দুধ ও ছানা খাওয়া যেতে পারে, কিন্তু অনেকেই আছেন যারা শুধু ফলমূল বা দুধ খেয়ে থাকতে পারেন না। তাদের জন্য সবচেয়ে ভালো খাবার হলো সামা চাল অথবা সাবু। সামা চাল আপনি ভাতের মতনই ফুটিয়ে নিতে পারেন, কিংবা সামা চালের পায়েস করেও খেতে পারেন। এটা খেতেও চমৎকার আর শরীরও রাখে হালকা। সামা চাল ছাড়া অন্য যে খাবারটির কথা বললাম সেটা হলো সাবু। সাবু যে কোনো পুজো বা বার ব্রতের জন্য অত্যন্ত উপযোগী একটি খাবার। আপনি ভেজানো সাবুর সাথে নারকেল কোড়া আর চিনি মিশিয়ে খেতে পারেন। খেতে ভালোই লাগবে, কিন্তু ডাল দিয়ে সাবুর খিচুড়ি খাওয়া যাবে না, কারণ ডাল পঞ্চ রবিশস্যের মধ্যেই পড়ে। তবে সাবুর পায়েস করেও খাওয়া যেতে পারে। এর সঙ্গে কাজু, কিশমিশ, চিনেবাদাম বা আমন্ড বাদামও দিতে পারেন। এছাড়া আরও একটি খাবার আছে যেটা খেলে পেটও ভরবে এবং নিয়মটাও রক্ষা হবে। সেটি হলো পানি ফলের আটা বা কটু আটা। যে কোনো মুদিখানা দোকানে এই পানি ফলের আটা পাওয়া যায়। আজকাল বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কোম্পানিও প্যাকেটে ভরে পানি ফলের আটা বা কটু আটা বিক্রি করছে। পানি ফলের আটা দিয়ে আপনি অনায়াসে লুচি বা পরোটা তৈরি করে নিতে পারবেন, যা খেতেও বেশ ভালো।
তবে এই দিন ঘি দিয়ে ভাজবেন। সঙ্গে আলু বা আলু কুমড়োর তরকারি অথবা আলু পটলের তরকারিও খেতে পারেন। তবে সমস্ত খাবারেই সাধারণ লবণ ব্যবহার না করে সন্ধক লবণ ব্যবহার করবেন। তবে যাই খান না কেন নিজের শারীরিক অবস্থা বুঝে যেটা আপনার পক্ষে খাওয়া উচিত বলে মনে হবে সেটাই খাবেন। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই রকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশুতোষ বাবা মহাদেবের কাছে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানেই ইতি করলাম। জয় শিব শম্ভু। হর হর মহাদেব।